হ্যালো এভরিওয়ান, ভিদঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয় পাল, তোমাদের গণিত শিক্ষক। দেখো, এখানে বলেছে বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 2 বছরে 2704 টাকা হয়, তবে 2 বছরে ওই মূলধন থেকে প্রাপ্য সুদ কত হবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, তো প্রথমে আমরা ধরি মূলধন ইকুয়ালস টু এক্স টাকা। ওকে, অতএব বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে, অতএব বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে এক্স টাকা সমূল চক্রবৃদ্ধি, 2 বছরে এক্স টাকার সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু হবে এক্স ইন্টু 1 প্লাস 4/100 তার হোল স্কোয়ার, এত টাকা। ওকে, তো আবার দেখো, কোশ্চেনের মধ্যে বলেছে 2 বছরে চক্রবৃদ্ধি সুদে মূলধন 2 বছরে 2704 টাকা হয়, অর্থাৎ প্রশ্নানুসারে এক্স ইন্টু 1 প্লাস 4/100 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2704, বা এক্স ইন্টু 104/104/100 মিনস 104/100 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2704। और एक्स इंटू 52/50, 52/50 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2704। ওকে, তো এখন দেখো 52 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2704, আর 50-এর হোল স্কোয়ার হয় 2504, আর 50-এর হোল স্কোয়ার হয় আমাদের 2500, এইটা ইকুয়ালস টু হচ্ছে 2704। ওকে, তাহলে দেখো বোথ সাইড 2704 ক্যান্সেল, তাহলে আমাদের আলটিমেটলি এক্স ইকুয়ালস টু আসবে আমাদের 2500 টাকা। তাহলে বোথ সাইড 2704 যদি ক্যান্সেল হয়, তাহলে এক্স বাই 2500 ইকুয়ালস টু 1, মানে এক্স ইকুয়ালস টু আমাদের আসবে 2500 টাকা। ওকে, অতএব মূলধন ইকুয়ালস টু, অতএব মূলধন ইকুয়ালস টু 2500 টাকা, 2500 টাকা। অতএব প্রাপ্য সুদ, 2 বছরের প্রাপ্য সুদ মিনস ওই টাকা থেকে 2 বছরের প্রাপ্য সুদ সমূল চক্রবৃদ্ধি হয়ে সুদে আসলে যে টাকা হবে মাইনাস আসল যদি মাইনাস করে দিই, সেটা হবে আমাদের প্রাপ্য সুদ। মিনস 2704 মাইনাস 2500 ইকুয়ালস টু হবে 204 টাকা, 204
টাকা। ওকে, বিদঙ্গ.com ওয়েবসাইটটি দেখার জন্য ধন্যবাদ। আরও গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।